খুব ছোটোবেলা থেকেই আমার একটা অভ্যেস আছে। অল্প আঘাতে ভীষণ কষ্ট পাই। কেউ আমার সাথে সামান্য খারাপ আচরণ করলে আমার ভীষণ খারাপ লাগে। আবার কেউ আমার সাথে একটু ভালো আচরণ করলে আমি ভীষণ খুশি হই। আবার কেউ আমাকে একটু প্রায়োরিটি দিলে আমার তার প্রতি ভীষণ ভালোবাসা কাজ করে। আমি যেমন খুব ছোট্ট কিছুতে খুবই কষ্ট পাই, তেমনি আবার ছোট কিছুতে ভীষণ খুশি হই। নমস্কার, আমি নির্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রবিবার, আজকে সামান্য কিছু রান্না করলাম। আজকে সেভাবে কোনো রিচ রান্না করিনি, কোনো চিকেন বা কোনো রান্না করিনি। আজকে শুধু করলাম মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে একটু তরকারি, আর করেছি কাতলা মাছ দিয়ে, পটল দিয়ে মাছের কালো জিরে দিয়ে ঝোল। তো আজকে রবিবার ছিল, তো আজকে চিকেন আনিনি। তারপর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে আর সদস্য নেই। আমাদের বাড়িতে আমাদের পুচকুকে নিয়ে আমরা কিন্তু 7 জন। তো সেক্ষেত্রে কেউই ছিল না বাড়িতে। তো আমি ছিলাম, আমার বর, আর ছিল আমার মা ছিল। তো আমরা 3 জনই ছিলাম। তো সেই কারণে ও কী করলো, সকালে একটা কাতলা মাছই এনেছিল, বড় ছিল মাছটা। তো ভাবলাম কি করব বললাম সামান্য একদম পাতলা রান্না করি। তো পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, জিরে দিয়ে, আদা দিয়ে শুধু রান্নাটা করেছি। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে? আমি এর আগে আমার অনেক রকম রান্না শেয়ার করেছি। তো আপনাদের যদি খুব ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, দিয়ে পাশে থাকবেন। দেখুন ঝোলটা ফুটে গেছে, এরপরে দিয়ে দিলাম মাছ। তো আজকে রবিবারে আপনারা অনেকেই ভাবেন যে রবিবারে চিকেন, হ্যাঁ হতে পারে, হয়তো রাতের বেলা হবে, রাতের বেলা ফিরে আসবে পুচকুর মা বাবা, তো তখন হতে পারে। আর এইদিকে দেখুন রান্না হয়ে গেছে, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সকালে আমি কিছুটা মেথি ভিজিয়েছিলাম, আপনারা দেখেছিলেন যে গরম জলে, তো সেটাকে আমি মাথার মধ্যে জলটা ছেঁকে নিয়ে লাগিয়েছি। ভীষণ পরিমাণ চুল উঠছে, ভীষণ পরিমাণ, কি বলবো, আর যত্ন করার টাইম একদমই পাই না আমি। তো এদিকে দেখুন ভাতটা ফুটে গেছে। তো ভাতটা এবার নামিয়ে নেব। রবিবার, তাও আমি আজকে করলাম শুধুমাত্র সিম্পল পাতলা কাতলা মাছ দিয়ে ঝোল ভাত, আর করেছি পুঁই শাক, ইলিশ মাছের মাথা একটু ছিল আর পোনা মাছের মাথা ছিল, সেটা দিয়ে করেছি। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লজগুলো করে নেবো, পরিষ্কার করে নেবো, দিয়ে এবার স্নান করতে দেবো। আর আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে চুলে লাগিয়েছি, ওই মেথির জলটা করে লাগিয়েছি। ভীষণ পরিমাণে আমার চুল উঠছিল, সেই কারণে স্নান করে নিই। আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।